আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক ভাইরা, গরুটি যে দেখতে পাচ্ছেন এই গরুটি কিনা হলো বাংলা দরবার শরীফের জন্য। আর এই বাংলা দরবার শরীফের গোলাম এবং যারা মুরিদানা আছেন তারা এই মূলত এই গরুটি কিনেন বাংলা দরবার শরীফে নিয়ে যাওয়ার জন্য। আজকে আমরা রওনা হলাম বাংলা দরবার শরীফের উদ্দেশ্যে। বাংলা দরবার শরীফটা হলো টাঙ্গাইলের কালিহাতি, টাঙ্গাইল জেলা কালিহাতি থানায় বাংলা দরবার শরীফটি অবস্থিত। আমরা যাব গাজীপুর শ্রীপুর মাওনা চৌরাস্তা থেকে। আমরা মাওনা চৌরাস্তা থেকে আমরা বাই রোডে আমরা চলে যাব বাংলা দরবার শরীফ। আমরা কিভাবে বাংলা দরবার শরীফ গেলাম এবং ওই জায়গায় কি করলাম, কি দেখলাম, সকল ধরনের তথ্য পাবেন এই ভিডিওতে। সাথে থাকুন। আর আপনারা যারা বাংলা দরবার শরীফ যেতে চান, আমার এই ভিডিওটা দেখলে আপনারা মোটামুটি আপনার একটি আইডিয়া হবে আপনি কীভাবে বাংলা দরবার শরীফ যাবেন। শেষ পর্যন্ত দেখেন। আপনারা যারা মাওনা চৌরাস্তা থেকে বাংলা দরবার শরীফ যেতে চান, আপনারা একটা সিএনজি রিজার্ভ নিতে পারেন। আর সিএনজির ভাড়া পড়বে 1500 থেকে 2000 টাকা পর্যন্ত। আমরা মাওনা চৌরাস্তা থেকে সৈলাট গাজীপুর এবং কাসিনা হয়ে বাটাজুর বাজার হয়ে সরাসরি চলে গেলাম সখীপুর বাজারে গিয়ে যে আপনি না চিনেন, কাউকে জিজ্ঞেস করবেন আমি কালিহাতি থানা যাব, তখন আপনাকে কালিহাতি থানা রুট আপনাকে দেখিয়ে দেবে, আপনি কালিহাতি থানায় চলে যাবেন। তারপর আপনার মেন রোডে উঠতে হবে। মেন রোডে উঠার পর আপনার জামালপুর বা এলাকা থেকে যে রুটটা গেছে এই রুট কতটুকু যাওয়ার পরেই আপনার বাংলা দরবার শরীফ। প্রিয় দর্শক ভাইরা, সর্বশেষ আপনারা চলে আসলাম বাংলা দরবার শরীফে। আর দরবার শরীফে আসার পর আমার এক চাচা আমাদেরকে রিসিভ করে আমাদেরকে বললে তোমরা হাত মুখ দিয়ে খেয়ে নেও। তারপর আমরা হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে চলে আসি আমাদের প্যান্ডেলে এবং একে একে আমাদের এলাকার সকল লোকজনের সাথে দেখা সাক্ষাৎ হয় এবং মেলায় কতক্ষণ ঘুরি, অনেক ভালোই লাগলো, অনেক সুন্দর পরিবেশ। আমরা যে পীর সাহেবের বাড়িতে আসলাম ওই পীর সাহেবের নাম হলো অমিত চান এবং আশিক চান। এখানে যে রান্নাবান্না কাজ চলতেছে, এই রান্নাবান্না কাজ শেষ করে তারা দুপুরে 2টার দিকে খাওয়া দাওয়া দিবে। আর এই পীর সাহেবের বাড়িতে একটি নিয়ম হলো যে এখানে এলাকার লোকজন পুরুষ মহিলা সহ সকল এলাকার লোকজনের এখানে বসিয়ে তাদেরকে প্রথম অবস্থায় খাওয়া দাওয়া করাবে এবং খাওয়া দাওয়া করানোর পর যারা পীর সাহেবের কাছে মুরিদ হয়েছেন এবং তাদেরকে নিয়ে পীর সাহেব সহ তাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করবে এবং আমরা খাওয়া দাওয়া করি এবং পীর সাহেবের মুরিদ যারা হয়েছেন তাদের সাথে বসে আমরা খাওয়া দাওয়া শেষ করে পরে আমরা চলে আসি। এখানে যে উপস্থাপনা করতেছে দেখতেছেন উনি হলেন আজিজুল হাকিম মাতাব্বর। উনিও বাংলা দরবার শরীফের গোলাম। উনি এই জায়গায় মুরিদ হন, আজিজুল হাকিম মাতাব্বর। আর এখানে উনি মাইকে বলতেছেন যাতে মানুষ সুশৃঙ্খলভাবে যাতে বসে এবং এই লোকজন দেখতেছেন এই লোকগুলির ছবি হলো এলাকার লোকজন। তবে আমার কাছে ভালো লাগতো যে এলাকার লোকজনকে পীর সাহেবের সুন্দর মতন সবাইকে বসিয়ে খাওয়া দাওয়া করার আসলে সুন্দর একটি পরিবেশ দেখার মতন। আপনারা যারা যেতে চান বাংলা দরবার শরীফে আপনারা ঘুরে দেখতে পারেন এবং অনেক সুন্দর পরিবেশ। এখানে বসে রয়েছে দেখেন, উনি হলেন অমিত চান পীর সাহেব। এখানে উনি বসে দিক নির্দেশনা দিচ্ছেন এবং যারা রান্না বান্না কাজ করছেন তাদেরকে সবাইকে বলছেন যাতে এলাকার লোকজনদের সুন্দর মতন ভালোভাবে যাতে খাওয়া দাওয়া করায়। উনি এখানে দিক নির্দেশনা দিচ্ছেন যাতে সপরিমাণ গোশত সবাইকে এক মাপে দেওয়া যায়। প্রিয় বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন। আপনারা দক্ষিণ পাশে আশা করবেন কিছুক্ষণ আগে যে কথাগুলি বলে গেছে ওই পাশে বাঙালি খাবেন। এখনো যারা খাবার খেতে এসে দাঁড়িয়ে আছেন তারা দক্ষিণ পাশে আসেন, বসার ব্যবস্থা আছে। বিশেষ করে আমাদের যারা আছেন এখানে আমরা যেভাবে তাদের সহযোগিতা করে সুন্দরভাবে যেন খাওয়া দাওয়া করে সুন্দরভাবে যাই।
তারা পরিশ্রম করতেছেন, পরিশ্রম করতেছেন। দিয়েছেন আমাদের তানভীর আহমেদ রিজভী। এই অনুষ্ঠানটি সকলেরই সুন্দর পরিবেশ। এদের প্লেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, প্লেট হাতে নিয়ে যেখানে বাদ লাগবে সেখানে বাদ। বাবু তাড়াতাড়ি করো। এই যে বাদ শেষ, সুদা বাদ খেয়াল আছে।